হাই ফ্রেন্ডস, শর্মিলাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা উঠেই ভিডিওটা স্টার্ট করলাম। একটা নতুন দিন, নতুন সকাল, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকে সকালবেলা উঠেই আজকে মুখটুক কিছু ধুইনি। অন্যদিন উঠে মুখটুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে তবে চাটা খেয়ে কাজে হাত দিই। আজকে যেহেতু নিরামিষ, তো কালকে যেহেতু মাছ খেয়েছিলাম, তো আজকে সকালবেলা সব ধোয়া মাজা করে নিই, সব ধুয়ে টুয়ে নিই, তারপরে স্নান টান করে তারপরে চাটা খাবো একবারে। তো সেই কারণে সকালবেলা উঠেই আগে কাজে হাত দিয়ে দিলাম। আর কালকে রাত্রিবেলা যেহেতু রান্না করেছিলাম, তো অনেকটা রান্নার বাসন টাসন বেরিয়েছিল, তো সেই বাসন টাসনগুলো সব রাত্রিরে আর কালকে মাজা হয়নি। তো আজকে সকালবেলায় উঠে সব মেজে পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে স্নান টান করবো। তো এদিকে দেখছো যে কালকে রাত্রিরে যত বাসন ছিল, আর অন্যদিন অল্প বাসন থাকে, কারণ শুধু রাত্রিরে খাওয়া দাওয়ার বাসনগুলোই থাকে, অল্প থাকে, হয়ে যায়। আর কালকে যেহেতু রাত্রিবেলা রান্না করেছিলাম, তো সেই কারণে অনেকটাই বাসন বেরিয়েছে। আর গ্যাসটা সবই মুছতে হবে, তারপরে নিরামিষ রান্না করব, সেই কারণে সকালবেলা উঠে সব কাজ টাজ করছি। তো এদিকে কাজ করছে, আর এদিকে বাবাই মাম্মা ওদিকে ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাইও ওঠেনি এখনও। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ভোরবেলা, কারণ কাজটা অনেকটা বেশি ছিল, তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো একটু অর্ধেকটা কাজ হয়ে আসবে, তারপরে তোমাদের দাদাভাইকে ডাকবো, কারণ ও উঠলে ও ফ্রেশ হবে, এ হবে, সময় লাগবে। তো সেই কারণে আমি কাজ টাজ করে নিই। আমি যখন স্নান করব, স্নান করে এসে তোমাদের দাদাভাইকে ডাকবো। আর যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাই রোজ চাটা করে, তো ওর জন্য পরেই ডাকছি। এখন করে বেশিরভাগ দিনই সকাল সকাল উঠে রান্নাটা আগে সেরে নিই, সব কাজকর্ম সেরে রান্নাটা সেরে নিই। পরে দেখবে রান্নাটা হচ্ছে মেন ঝামেলা, রান্নাটা হয়ে গেলে মনে হয় সব কাজ হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু নিরামিষ করবো, তো সেই কারণে আমি কাজবাজগুলো আগে করে নিই, সব করে টোরে নিয়ে তারপরে রান্নাটা করব, কিন্তু তাড়াতাড়ি করব। আর এখন তাড়াতাড়ি উঠেছি, আজকে অনেকটা ভোরবেলায় উঠেছি, কারণ সব কাজটা সারবো, রান্না করব, তাড়াতাড়ি করব বলে। আর যত তাড়াতাড়ি আমি করতে পারবো, তো আমার হাতের কাজটাও আমি তাড়াতাড়ি করতে পারবো। আর তোমরা তো জানোই যে হাতের কাজ করছি আমি, আর যেটুকু হাতের কাজ করি নিজের হাত খরচাটা চালাবো, সেই কারণেই করি। কারণ সবসময় দেখবে সবার থেকে চাইতে ইচ্ছা করে না। তো তোমাদের দাদাভাই দেয় না সেটা না, দেয়, কিন্তু সবসময় যে সব কিছুতে যে চেয়ে নেবো সেটা আমার আবার ভালো লাগে না। তো নিজে যখন পারি, আর আমাদের এখানে যখন আমাদের মহিলাদের এখানে অনেক রকমের কাজ আছে, এখানকার ধরো ঘরের বউরা মেয়েরা কেউ ঘরে বসে থাকে না, ঘরে বসে অনেক রকমের কাজ আছে, হাতের কাজ করে পয়সা ইনকাম করে আমাদের এখানে যেটা আছে। কিন্তু সব জায়গায় সেটা নেই, কারণ আমাদের দিদিরা যেখানে থাকে ধরো সেখানে এরকম হাতের কাজ টাজ কিছু নেই, ওরা সারাদিন ওই সংসার টংসার করে, ওই করতে করতে ওদের হয়ে যায়, চলে, সেইভাবে চলে। আর আমাদের এখানে কি বলো তো, যে ঘরের মেয়েরাও ধরো বউরা ধরো ঘরে বসে দুটো পয়সা ইনকাম করতে পারবে, সেরকম ব্যবস্থাও আমাদের এখানে আছে। কারণ এখানে অনেক রকমের হাতের কাজ আছে, ব্লাউজ তৈরি করা আছে, তারপরে জামা কাপড় তৈরি করা বলো, তারপরে শাখার অনেক রকম কাজ আছে, আঠা লাগানো, আঠা দেওয়ার শাখার মধ্যে অনেক রকমের কাজ আছে, যে যেটা করে। তো আমি যেহেতু ব্লাউজটাই আমি বিয়ের আগে শিখেছিলাম, এই মেশিনের কাজটা, তো বিয়ের আগেও আমি করতাম, তখন টুকটাক করতাম, পড়াশোনা করতাম, টুকটাক করতাম, আর বিয়ের পরে একদম এই কাজটা ধরে নিয়েছিলাম। তো অনেক বছর ধরে এই কাজটা করছি আমি, তাও বলতে গেলে 17-18 বছর ধরে এই কাজটা করছি। কিন্তু মাঝখানে আমার 2-3 বছর একটু বন্ধ গেছিলো। তো লকডাউনের পর আমার একটা অপারেশান হয়েছিল, সেই অপারেশানের পর থেকে সেই কাজটা আমার বন্ধ হয়ে গেছিলো, ওর জন্য আমি আর কাজটা করতাম না। তো এখন যেহেতু আমি সুস্থ হয়ে গেছি, তো সব কিছু করছি এখন, তো আমি ভাবলাম এখন বসে এই কাজটাও করতে পারি। আর এখন মেশিনের তো আগের যেরকম অনেক
বছর আগেকার কথা বলছি, তখন মেশিনে আমরা পা দিয়ে করতাম, পায়ে মেশিন চালাতাম। আর এখন যেহেতু কারেন্টের সিস্টেম হয়ে গেছে, মোটর লাগিয়ে এখন মেশিন চালানো যায়। তো সেই মোটরটা আমি লাগিয়ে নিয়েছি, কারণ মোটরে করলে শরীরের অতটা পায়েরও প্রেশার পড়ে না, অতটা চাপও পড়ে না, মোটরে রানিংয়ে মালও তৈরি হয়। তো সেই মোটরটা লাগিয়ে নিয়েছি, এখন ভালোই মোটামুটি কাজ করতে পারি। তো এইভাবেই চলছে। আর এবার তোমাদের দাদাভাই উঠে চাটা করলো, আমি স্নান টান করে আসলাম, চা খাচ্ছি। আর এদিকে মাম্মাম পড়ে আসলো, কারণ ও সকালবেলা উঠে পড়তে গেছিলো, তো এখন পড়ে আসলো ও। আর এদিকে তোমার দাদাভাই আর আমি চা খেতে খেতে একটু কথাও বলছিলাম। তো সারাদিন তো সেরকমভাবে বসে কথা বলা হয় না, যেটুকু সময় বসে খাওয়া টাওয়া যায় তখনই একটু বেশি কথা, যেটুকু দরকার সেই কথাগুলো তখনই সারা হয়। আর এদিকে দেখছো সকালবেলায় যে বাসনগুলো সব মেজে রেখেছিলাম, ওইগুলো এখন সব গোছাবো। আর আজকে যেহেতু তোমাদেরকে বললাম নিরামিষ রান্না করব, সে কারণে মাম্মাম পড়ে আসার সময় ওকে বলেছিলাম 2 প্যাকেট সোয়াবিন নিয়ে আসতে, তো নিয়ে আসলো। তো সোয়াবিনগুলো আগে আমি ভিজিয়ে রাখলাম, সোয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিলাম, দিয়ে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। আর এদিকে বাবাই সবে ঘুম থেকে উঠলো, মাম্মাম এসে ডাকলো বাবাইকে, তারপরে ও উঠলো। আর এটা আগের দিন আমার মা এসেছিলো, তো মা তো সামনেই থাকে, মা আবার পাড়ায় থেকে সবজিওয়ালার থেকে একটা লাউ কিনেছিল, তো লাউটা আমাকে দিয়ে গেল, বললো যে তুই রান্না করিস। আর ফ্রিজ থেকে কিছু সবজি ছিল, ফ্রিজ থেকে সেই সবজিগুলো বার করে নিলাম, কারণ আজকে যেহেতু নিরামিষ রান্না করব, তো সবজি টবজি রান্না করব। আর এদিকে গাছের আম ছিল, গাছের আমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। গোটা গোটা আমি জলে সিদ্ধ করে নিয়ে আমের ওই ইয়েতে জল টল করবো, শরবত যেটাকে বলে। তো কাঁচা আম দিয়ে এখন তো চাটনি, শরবত, ডাল এইসবই খাচ্ছি। আর যেহেতু গাছের আম, তো এই কারণে একটু বেশি খাওয়া হচ্ছে। আর কিনে খেতে হলে হতো না, কারণ কিনে খেতে হলে কত কিনে খাবো। আর এবছর আম প্রথম থেকেই 100 টাকা কিলো বাজারে কাঁচা আম। তো যেহেতু আমাদের গাছে হয়েছে, তো এখন এই বছর প্রচুর আম খেলাম, কিন্তু পাকা আম খেতে পারবো কি না সন্দেহ, কারণ হচ্ছে আমাদের মা বাবা দুজনেই বাড়িতে থাকে না, আর গাছে প্রচুর আম হয়েছে। আর পাড়ার লোকেরা তো জানোই, তোমরা আশেপাশের লোকেরা এরকম গাছ থেকে আমটা পেড়ে নিয়ে চলে যায়, তো সেরকমভাবে হয়তো থাকবেও না, যতদিন পারবে এই আম থাকবে ততদিন হয়তো আমরা আর পাবো না। তো যতটুকু সময় পাচ্ছি, তো বাবা পেড়ে রাখছে আমগুলো, আর যখন থাকে না তখন আশেপাশে সব বাচ্চারা ওই আমটা পেড়ে নিয়ে চলে যায়। তো এদিকে দেখছে লাউয়ের খোসাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, খোসাগুলো ভাজা করবো। আর এখানে এই আমের সেই ইয়েটা বার করে নিয়েছি, পাল্পটা যেটাকে বলে। আর ওইদিকে লাউ ঘন্ট বসিয়েছি। আর আজকে টিফিন করব না, টিফিনে আজকে ওরা ছাতু মুড়ি কলা টলা খেয়েছে, আর আমি আবার ছাতু মুড়িটা সেরকম পছন্দ করি না, তো সেই কারণে আমি ভাবলাম যে একটু ছাতুর শরবত করে খাই। তো ওদিকে ছাতু চিনি দিয়ে দিয়েছে আর জল দিয়েছে, আর কয়েকটা বরফ কিউব করা যে বরফগুলো, এগুলো ফ্রিজে ছিল, ওই 2-4টে দিয়ে দিলাম গ্লাসে, দিয়ে ছাতুর শরবত করে আমি খেয়ে নেব। এটাই হচ্ছে আমার আজকের টিফিন। তো রান্না করতে করতে এই শরবতটা বানালাম, বানিয়ে খেয়ে খাবো। তো একদম চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ায়। তো রান্না টান্না আমার কমপ্লিট, সব কাজ টাজ করে বাসন টাসন গুছিয়ে নিয়েছি, গুছিয়ে টুচিয়ে নিয়ে তোমার দাদাভাই মাম্মাম আর বাবাইকে খেতে দিয়ে দিলাম, ওরা 3জনে খেয়ে নিক, তারপরে আমি খাবো। তো তোমার দাদাভাই পরেই খায়, বাবাই আর মাম্মাম প্রত্যেক দিনই আগে ওদেরকে খাওয়া দিয়ে দিই, বাবাকে আর বাবাই আর মাম্মামকে, ওরা 3জনকে খাবারটা আগে দিয়ে দিই, আর তোমার দাদাভাই আর আমি পরে খাই। আর বাবা তো বাবার ঘরে খায়, কারণ বাবা এইসব ভিডিওর সামনে বাবা আসেও না আর আসতেও চায় না। আর আগেকার মানুষ তো একটু বয়স হয়ে গেছে, তো উনি একটু এটা বেশি মানে এইসব মোবাইলের এইসব ভিডিও করা সেগুলো পছন্দ করে না, তো সেই কারণে উনি ঘরেই খাওয়া দাওয়া করছে। আর এদিকে বাবাই আর মাম্মাম আর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, তো খেয়ে নিচ্ছে, খেতে খেতে ওরা গল্পও করছে।
তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি, কারণ আজ সকাল থেকে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। সকালে কাজকর্ম থেকে রান্না টান্না ধরে অনেকটাই লং হয়েছে আজকের ভিডিওটা। সে কারণে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে কি বলো তো, সেরকমভাবে কোনো কাজ থাকে না, কারণ আমার হচ্ছে ওই খাবার যে বাসন টাসনগুলো বেরোয় সেগুলো একটু ধুই আর জল টলগুলো ভরি, আর ঘর টর একটু ঝাঁট দিয়ে নিই, দিয়ে আমি আমার হাতের কাজ নিয়ে বসি। তো সেই কারণে আর সেরকমভাবে তো ভিডিও আর বিকালেরটা হয় না। আবার যেদিনকে আবার বিকালেরটা দেবো তো সেদিনকে আবার বুঝতেই পারবে যে বিকালে কি করি আমি। তো সেই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। খাওয়া দাওয়া দিয়েই আজ শেষ করে দিচ্ছি। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো কিছু বলাই নেই, তোমরা তো আমার ভিডিও সবসময় দেখো, কমেন্ট করো। তো দেখো যে ভিউজ আসে আর কমেন্ট করো, যে ওতেই বোঝা যায় যে আমার পুরনো বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে, আমার পাশে কতটা আছে। তো তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালোও লাগে। আর তোমাদের ভিডিও আমি দেখি, তো তোমাদের ভিডিওতেও আমি লাইক কমেন্ট করি। তো তোমরা তো দেখলে বুঝতেই পারো। আর এক এক সময় হয়তো ভিডিও লাইক হয়তো করে দিলাম, কিন্তু কমেন্ট করে ওঠা হয় না, কারণ অনেক সময় হয়তো আমি এমন একটা কাজ করছি, ভিডিওটা চালিয়ে রেখে আমি চলে এসেছি, তো ঘরে ভিডিওটা চলে কিন্তু আমি এদিকে এসে কাজ করতে থাকি।